আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত ভগ্নাংশ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম কীভাবে লেখা যায় তা আলোচনা করব। তো পূর্বের ক্লাসে আমি তিনটা পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম আলোচনা করেছিলাম। আজকে ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ পয়েন্টযুক্ত সংখ্যা যদি হয় তাহলে আমরা কিভাবে এই সি প্রোগ্রাম লিখব সেটি আলোচনা করব। তো একটি বিষয় বলে রাখি, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই দুটো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুই ক্ষেত্রে সেম। সি প্রোগ্রামে একটু পার্থক্য আছে, তো সেই পার্থক্যটাই দেখাবো। তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে প্রথমে তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে প্রশ্নটি উপস্থাপন করেছি, তিনটি ভগ্নাংশ সংখ্যার যোগফল নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এইখানে অ্যালগরিদম লিখব, এখানে ফ্লোচার্ট অঙ্কন করব, আর পরের পেজে সি প্রোগ্রাম লিখব। তো অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রামের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ধাপে ধাপে বর্ণনা, কোন ধাপে কি করব। তো তিনটি ভগ্নাংশ সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমরা 5টা ধাপে সম্পন্ন করতে পারি। ধাপ 1 কি লিখব, প্রোগ্রাম শুরু করি, প্রত্যেকটা প্রোগ্রামে লিখতে হয়। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে আমরা 3টা চলকের মান গ্রহণ করব। 3টি সংখ্যা যেহেতু আমরা কিবোর্ড থেকে 3টা সংখ্যা ইনপুট দিয়ে সেই সংখ্যা যোগ করার জন্য যে কোনো সংখ্যা যেহেতু আমি ইনপুট দিতে পারি, তাই আমরা এখানে যে কোনো সংখ্যার মান মেমোরিতে রাখার জন্য 3টা চলকের নাম এখানে লিখব। হতে পারে এবিসি, হতে পারে XYZ, হতে পারে PQR। তো আমরা এবিসি লিখি, সেজন্য এই ধাপে লিখব ইনপুট হিসেবে ABC চলকের মান গ্রহণ করি। ইনপুট হিসেবে ABC চলকের মান গ্রহণ করি, এটা লিখব ইনপুট হিসেবে। এবার এর পরের ধাপে যোগ করার সূত্র লিখব। তো যোগের সূত্র কি? যোগফল সমান A প্লাস B প্লাস C। 3টা সংখ্যা যোগ করব, সেই জন্য লিখব যোগফল সমান A প্লাস B প্লাস C। তারপরে যোগফলের মান প্রিন্ট করব, প্রোগ্রাম শেষ করব। এই যে 5টা ধাপ, প্রোগ্রাম শুরু এবং শেষ আমরা নিয়ম রক্ষার্থে লিখে থাকি প্রত্যেকটা প্রোগ্রামে। আর মাঝখানে 3টা ধাপ হচ্ছে ইনপুট, প্রক্রিয়াকরণ এবং আউটপুট। প্রিন্ট মানে আউটপুট বোঝায়, সেজন্য আমরা লিখতে পারি ইনপুট হিসেবে এবিসি এর মান গ্রহণ, মাঝখানে যোগের সূত্র, শেষে এই যোগফলের মান আমরা আবার প্রিন্ট করার জন্য লিখব ফলাফল প্রিন্ট করি বা যোগফল প্রিন্ট করি। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম। কোন ধাপে কি করব খসড়া আকারে ধারাবাহিকভাবে লিখলাম। এবার এই অ্যালগরিদম অনুযায়ী ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করব। তো ফ্লোচার্টেও কিন্তু অ্যালগরিদমে যেহেতু 5টা ধাপ হয়েছে, ফ্লোচার্টেও 5টা ধাপের 5টা চিত্র হবে। তো ফ্লোচার্ট হচ্ছে এই যে অ্যালগরিদম লিখেছি এইটারই চিত্রভিত্তিক উপস্থাপন, চিত্রের মাধ্যমে উপস্থাপন, চার্টের মাধ্যমে উপস্থাপন। প্রোগ্রাম শুরু করার জন্য এই প্রতীক আমরা জানি, ডিম্বাকৃতি প্রতীক। আর ইনপুট হিসেবে ABC এর মান যে গ্রহণ করব, ইনপুট এর জন্য একটা প্রতীক আছে, সেটা হচ্ছে সামান্তরিক প্রতীক। এই প্রতীকটা হচ্ছে ইনপুট প্রতীক। এই যে এইটা একটু বাঁকা করে দিব, সামান্তরিক প্রতীক। এটা ইনপুট এবং এই আউটপুট 2 নাম্বার এবং 4 নাম্বার দুইটাই একই প্রতীক ব্যবহার হয়, কারণ ইনপুট আর আউটপুটের জন্য এই সামান্তরিক প্রতীক ব্যবহার করি। তারপরে আবার আমরা নিম্নমুখী প্রবাহ প্রতীক দিয়ে এই যোগফলের জন্য একটা প্রতীক অঙ্কন করব। তো যোগফলটা হচ্ছে প্রক্রিয়াকরণ ধাপ। যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল এগুলির জন্য আমরা কি করব, প্রক্রিয়াকরণের জন্য প্রসেসিং প্রতীক লিখব। তো প্রক্রিয়াকরণের জন্য আমাদের প্রতীক লিখতে পারি এই আয়তাকার প্রতীক, আয়তাকার প্রতীক। তারপর এর নিচে যোগফল প্রিন্ট করব, তার মানে কি ফলাফল পাবো, সেটি আউটপুট হবে, সেজন্য এই প্রতীক আবার আঁকবো। তারপরে প্রোগ্রাম শেষ করার জন্য শুরুর যে প্রতীক সেই প্রতীক। তো শুরু এবং শেষে একরকম প্রতীক, ইনপুট আউটপুটে একরকম প্রতীক, মাঝখানে আয়তাকার। এখন তোমাদের মনে হতে পারে প্রতীক অঙ্কন করলাম, ভিতরে কিছু লিখবো না? হ্যাঁ লিখবো, এবার লিখবো। আগে চিত্র অঙ্কন করলাম, তারপরে লিখবো, তাহলে আমাদের সহজ হবে। তো প্রথমে প্রোগ্রাম শুরু করি, এটা লিখবো। তো আমরা ইংরেজিতে লিখতে পারি স্টার্ট, ইংরেজিতে লিখতে পারি স্টার্ট। ইনপুট হিসাবে ABC চলকের মান গ্রহণ করি, তো লিখতে পারি ইনপুট ABC। তারপর লিখবো যোগফল সমান A প্লাস B প্লাস C নির্ণয় করি, এটাই লিখব। তো যোগফলের ইংরেজি সাম, সামেশন বোঝায়, ছাম লিখতে পারি। সাম সমান A প্লাস B প্লাস C। তারপর যোগফলের মান প্রিন্ট করি, মানে কি প্রিন্ট এই সাম, প্রিন্ট এই সাম। তারপর সবার শেষে প্রোগ্রাম শেষ করি। এই হচ্ছে ফ্লোচার্ট আর এই হচ্ছে অ্যালগরিদম। অনেক সময়
এই পরীক্ষায় সি প্রোগ্রাম রিলেটেড পঞ্চম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন এই ধরনের অ্যালগরিদম দেয়া থাকে, আর বলা হয় অ্যালগরিদমের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করো, গ নম্বর অথবা ঘ নম্বরে উদ্দীপকের আলোকে। তখন এইটা প্রশ্ন আর এইটা উত্তর হয়। আবার অনেক সময় ফ্লোচার্ট দেয়া থাকে উদ্দীপক আকারে, আর বলা হয় চিত্রের আলোকে অ্যালগরিদম লিখো, তখন এইটা প্রশ্ন আর এইটা উত্তর হয়। তো আমি পাশাপাশি দেখিয়েছি যাতে একটা আসলে তোমরা আর একটা পারো। তো আমি প্রথমে বলেছিলাম 3টি ভগ্নাংশ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম আজকে আমরা লেখা শিখব। তো সি প্রোগ্রাম এখানে ধরবে না, পরের পেজে যাচ্ছি সি প্রোগ্রাম করার জন্য। তার আগে একটি কথা বলে যাই, আবার অনেক সময় সি প্রোগ্রাম উদ্দীপক আকারে দেওয়া থাকে, আর বলা হয় এই উদ্দীপকের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করো, তখন আমাদের ওই সি প্রোগ্রাম দেখে এটা আঁকতে হবে। সেজন্য এটার সাথে মিল করে আমরা সি প্রোগ্রাম লিখব। তো এখানে মিল করে কীভাবে লিখব, ইনপুট হিসেবে আমরা ABC নিয়েছি, এটা একটু মনে রাখবো, ইনপুট ABC নিয়েছি, তাই না, উদ্দীপকে। তাহলে যায় এই যে এইখানে আমরা লিখে নিলাম কিবোর্ড থেকে 3টি ভগ্নাংশ সংখ্যা ইনপুট করে যোগফল নির্ণয় সি প্রোগ্রাম। এখানে আমরা লিখব সি প্রোগ্রাম। সি প্রোগ্রামের শুরুতে কী লিখতে হয়, আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো, তারপরে বলছি। প্রথমে আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করার জন্য লিখব হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড লিখব, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখব stdio.h। কেন লিখলাম ব্যাখ্যাটা দিচ্ছি। হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড লিখেছি, এটাকে প্রি প্রসেসর ডিরেক্টিভ বলা হয়। এটার মাধ্যমে আমরা কোনো এই হেডার ফাইল সংযুক্ত করি। আর এই যে stdio. লিখেছি, এটা হচ্ছে একটি হেডার ফাইল। সি প্রোগ্রামে একটি বিশাল লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে যে হেডার ফাইল যুক্ত করার জন্য আমরা এখানে লিখব stdio.header ফাইল। এখন এটার একটা মিনিং আছে। std এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড, আয়তে ইনপুট ওতে আউটপুট, .h এ হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তো এটা আমরা সংযুক্ত করব প্রথমে। এর পরের ধাপে আমরা প্রোগ্রাম শুরু করব। তো সি প্রোগ্রাম শুরু হয় একটি মেইন ফাংশন দিয়ে, মেইন ফাংশন লিখব। মেইন হচ্ছে আমাদের এইখানে ফাংশন, এবং মেইন ফাংশন সি প্রোগ্রামের প্রধান ফাংশন, যেটি দিয়ে সি প্রোগ্রাম লেখা শুরু হয়, বিষয়টি মনে রাখব। আর এই যে আমরা প্যারেনথেসিস ব্যবহার করেছি, ব্র্যাকেট ব্যবহার করেছি, এটাকে ফাংশনের প্রতীক বলা হয়, ফাংশন। এরপরে আমরা প্রোগ্রাম স্টার্ট করব। সি প্রোগ্রাম শুরু করার জন্য একটা প্রতীক আছে, সেটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট বলে থাকি আমরা, কিন্তু এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় কার্লি ব্রেস। তো এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, এটাকে বলা হয় ওপেনিং কার্লি ব্রেস। এটা দিয়ে শুরু করব। শুরু করার পর আমরা এইখানে একটি কিওয়ার্ড লিখব। ওই যে ABC ভেরিয়েবল ছিল না, ABC আকারে আমরা কিছুক্ষণ আগে যে ভেরিয়েবল হিসেবে গ্রহণ করেছিলাম, তো সেই ABC ভেরিয়েবল আকারে এখানে ঘোষণা করব, আমরা লিখব প্রোগ্রামের শুরুতেই, স্টার্ট করার পরেই। তার জন্য লেখার নিয়ম হচ্ছে প্রথমে একটা কিওয়ার্ড লিখব। কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামের কিছু সংরক্ষিত শব্দ, তার মধ্যে এই ভগ্নাংশ সংখ্যার জন্য ব্যবহার হয় ফ্লট কিওয়ার্ড। এটি কখন ব্যবহার করব, যখন আমরা ভগ্নাংশ টাইপ ডেটা নিয়ে কাজ করব, তখন এটা ব্যবহার করব। প্রশ্নে যেহেতু বলা আছে ভগ্নাংশ সংখ্যা, সেজন্য ফ্লট লিখেছি। এর পাশে একটি স্পেস দিয়ে আমরা ওই যে ভেরিয়েবল হিসেবে লিখেছিলাম ABC, A, B, C লিখব। এই যে A, B, C লিখব, A, B, C, এরপরে লিখব আমরা এই 3টা সংখ্যা কি করতে চাই, যোগ করতে চাই। তো যোগের জন্য আমরা এখানে S লিখতে পারি, সাম লিখতে পারি। তো আমি সাম লিখলাম। সামেশন মানে যোগফল নির্ণয়, তো সামেশনের সংক্ষেপ করে আমি সাম লিখেছি। আরেকবার বলছি, ফ্লট হচ্ছে আমাদের কিওয়ার্ড, যেটি ভগ্নাংশ টাইপ ডেটার জন্য ব্যবহার করা হয়। আর ABC হচ্ছে 3টা সংখ্যা যেহেতু যোগ করব, কিবোর্ড থেকে 3টা সংখ্যার মান আমরা গ্রহণ করার জন্য এবং গ্রহণ করে কম্পিউটারে সংরক্ষণ করার জন্য 3টা নাম লাগবে। সেই 3টা নাম হচ্ছে ABC। 3টা সংখ্যা যদি আমি যোগ করি, প্রথম সংখ্যাটা হবে A এর মান, দ্বিতীয় সংখ্যাটা হবে B এর মান, তৃতীয় সংখ্যাটা হবে C এর মান। আর এই 3টা সংখ্যা যোগ করার জন্য সাম নামে আর একটা ভেরিয়েবল আমরা এখানে ঘোষণা করেছি। এই লাইনটার নাম ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন, অর্থাৎ ভেরিয়েবল ঘোষণা, মানে চলকের নাম ঘোষণার জন্য এই লাইনটাকে বলা হয়। এরপরে আমরা কিবোর্ড থেকে ইউজারের কাছ থেকে
কিবোর্ড ব্যবহার করে ইনপুট নেওয়ার জন্য এখানে একটি স্টেটমেন্ট লিখতে পারি। তো লিখতে পারি, কি লিখব? সেটা লিখবো আমরা যেটি দেখতে চাই প্রোগ্রামে, রান করে যেটি দেখতে চাই। মনে করি আমি দেখতে চাই ইন্টার 3 নাম্বারস, অথবা দেখতে চাই ইন্টার নাম্বারস। তাহলে যেটা আমি প্রোগ্রামে দেখতে চাই আউটপুট আকারে, তার জন্য একটা আমাদের ফাংশন আছে, সেটা হচ্ছে প্রিন্ট এফ ফাংশন। প্রিন্ট এফ ফাংশনে এর কাজ হচ্ছে প্রিন্ট এফের পাশে আমি যা লিখব সেইটাই মনিটরে দেখতে পাবো। তাহলে প্রোগ্রামটা রান করে আমি যেটি দেখতে পাবো সেটা এখানে লিখব। মনে করি আমি দেখতে চাই ইন্টার নাম্বারস। তো লেখার নিয়মটা হচ্ছে প্রিন্ট এফ, তারপর প্যারেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেট যাই বলি না কেন, এর মাঝখানে লিখব যা দেখতে চাই। আমি দেখতে চাই ইন্টার নাম্বারস লিখলাম, এবং দুই প্রান্তে ডাবল কোটেশন লিখব, শেষে সেমিকলন দিব। এবার কিবোর্ড থেকে 3টা সংখ্যা ইনপুট দেওয়ার পর সেই 3টা সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট নিয়ে এই যে এ বি সি নামে যে চলকের নাম আমরা ঘোষণা করেছিলাম, ওই চলকের মধ্যে রাখার জন্য আমাদের এইখানে একটি ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে। সেই ইনপুট ফাংশনটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফটা হচ্ছে ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট নিয়ে এই ভেরিয়েবলে সংরক্ষণ করা। কার মধ্যে সংরক্ষণ করবে? এখানে যার নাম লিখব, তো এবিসি লিখব, কিন্তু এবিসি শেষে লিখতে হবে। প্রথমে লিখব কোন ফরম্যাটে সংরক্ষণ করতে চাই, পূর্ণ সংখ্যা ডেটা না ভগ্নাংশ ডেটা। এখন তোমাদের মনে হতে পারে কেন ফরম্যাট এখানে লাগবে? কেন লাগবে? কারণ আমি যদি এখানে পূর্ণ সংখ্যার ডেটা টাইপের জন্য %d লিখি, পূর্বের ক্লাসে লিখেছিলাম, তাহলে কম্পিউটার মেমোরিতে এর জন্য 16 বিট 2 বাইট জায়গায় সংরক্ষণ করবে। আর আমি যদি ভগ্নাংশ টাইপ ডেটার জন্য এখানে %f লিখি, এই যে 3 বার %f লিখলাম, এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা, এই যে %f লিখলাম, এর জন্য কম্পিউটার মেমোরিতে এই ভেরিয়েবলের জন্য বিশেষ করে %f হচ্ছে ভগ্নাংশ টাইপ ডেটা, ফ্লট টাইপ ডেটা। তো ফ্লট টাইপ ডেটার জন্য মেমোরিতে 32 বিট বা 4 বাইট জায়গা লাগে, সেজন্য %f ব্যবহার করতে হবে। %f ব্যবহার করার সাথে সাথে মেমোরিতে এই যে যাদের জন্য %f ব্যবহার করেছি সেগুলো আবার এখানে লিখতে হবে, এ বি সি। নিয়মটা হচ্ছে স্ক্যানএফ ইনপুট ফাংশন, তারপর লিখব ফরম্যাট বা ফরম্যাট স্পেসিফায়ার যাই বলি না কেন, কমা দিয়ে লিখব অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি। এখানে যা লিখবে এখানে তাই চলে আসবে। অর্থাৎ প্রথম সংখ্যাটি ভগ্নাংশ টাইপ ডেটা হিসেবে ইনপুট নিয়ে এর মধ্যে সংরক্ষণ করবে মেমোরির। দ্বিতীয় সংখ্যাটি ভগ্নাংশ টাইপ ডেটা হিসেবে গ্রহণ করে বি এর মধ্যে সংরক্ষণ করবে, এবং তৃতীয় এফ এর মান সি এর মধ্যে সংরক্ষণ করবে। এখন তোমাদের মনে হতে পারে এখানে %f লিখতেই হবে। হ্যাঁ, প্রোগ্রামে আমরা যদি ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নিতে চাই এবং ভগ্নাংশ টাইপ ডেটা আউটপুট আকারে দেখাতে চাই, তার জন্য ফরম্যাট %f এর মাধ্যমে ভগ্নাংশ টাইপ ডেটা স্ক্যান করবে, স্ক্যান করে এর মধ্যে রাখবে ইনপুট নিয়ে। এরপরে এটা হচ্ছে আমাদের ইনপুট সেকশন। এরপরে আমরা ওই সূত্রটা লিখব, যোগের সূত্র মনে আছে, সাম সমান a + b + c, সাম সমান a + b + c। তো আমরা ইনপুট নিলাম, যোগ করলাম, এবার ফলাফল দেখব। তো ফলাফলটা দেখার জন্য সেটাও তো আমি মনিটরে দেখতে পাবো না? তার জন্য আবার ওই প্রিন্টএফ ফাংশন ব্যবহার করব। কিছুক্ষণ আগে বলেছি, আবারও বলছি, প্রিন্টএফ ফাংশন যেখানে যেখানে ব্যবহার করব সেইগুলি আমরা মনিটরে দেখতে পাবো। তাই প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমি ফলাফলটা কি আকারে দেখতে চাই, কি নামে দেখতে চাই, সেটা এখানে লিখব। মনে করি আমি দেখতে চাই সামেশন ইজ ইকুয়াল টু, তাই লিখব সামেশন ইজ ইকুয়াল টু \n লেখা হয় পরের লাইন আলাদা করার জন্য। সামেশন ইজ ইকুয়াল টু এটা আমি দেখতে চাই, এবং ইকুয়াল টুর পরে কি দেখতে চাই? ফলাফল দেখতে চাই। ফলাফল নিশ্চয় সামের মান, এবং সেই ফলাফলটাও কিন্তু আমি ভগ্নাংশ টাইপ ডেটা হিসেবে পাবো, কারণ ভগ্নাংশ টাইপ ডেটা যোগ করে ভগ্নাংশ হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানেও %f লিখবো। আবার ওই যে কিছুক্ষণ আগে বললাম, ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নেওয়ার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। এখানে 3টা ইনপুট নিব, সেজন্য 3টা %f হয়েছে, কিন্তু ফলাফল তো আমি একটা দেখাবো, খালি সামের মান। তো এই সামটা এখানে বসবে, এখানে যার নাম লিখব তার মানটা এখানে প্রদর্শন করবে, %f এর পরিবর্তে ওই মানটা প্রদর্শিত হবে।
সেই জন্য সাম লিখেছি, কারণ সামের মানে তো আউটপুট হবে। এবার সবার শেষে কী করব, আমাদের প্রোগ্রাম লেখা শেষ, রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এই যে শেষে আবার কিন্তু আমরা লিখেছি এন্ডিং কার্লি ব্রেস, আমরা বলে থাকি এন্ডিং সেকেন্ড ব্র্যাকেট, তাই না, পরীক্ষার খাতায়। আর তোমাদের যদি কেউ মনে করো যে আমি কম্পিউটারে প্র্যাকটিস করব, তাহলে কোড ব্লক সি কম্পাইলার নামে একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটি ওপেন করলে আমি এইটা সঠিকভাবে লিখে সেভ করার পরে আমি যদি রান করি এই ধরনের আউটপুট পাবো। এই যে প্রথমে কি লিখেছিলাম, প্রিন্টএফের মধ্যে ইন্টার নাম্বারস, এটা দেখা যাবে, এখানে যা লিখেছিলাম সেটা লেখা যাবে। এখানে বলছি ইন্টার নাম্বারস, আমি যেটা লিখেছিলাম সেটা এখানে দেখতে পাবো। ওই যে কিছুক্ষণ আগে বলেছি প্রিন্টএফের মধ্যে যা লিখবো সেটা দেখতে পাবো আউটপুটে। এখন আমি যদি এখানে বলছি ইন্টার নাম্বারস মানে নাম্বারগুলো দিন, তা আমি যদি এইখানে 3টা নাম্বার দিই কাল্পনিক, এই কাল্পনিক 3টা নাম্বার আমি লিখলাম 2.5, 7.5 অ্যান্ড 3.5, 3টা নাম্বার আমি লিখলাম কমা দিয়ে। এটা লেখার পরে কম্পিউটারে এন্টার বাটনে চাপ দেওয়ার সাথে সাথে এই 3টা যোগ করে যেটা হয় সেটা আসবে। এখন যোগ করে হয় 13.5, 13.5 হয় যোগ করে, কিন্তু এই 5-এর পরে আরও 5টা শূন্য নিয়ে 6 সংখ্যা প্রদর্শন করবে, কারণ এই %f তো ভগ্নাংশ টাইপ ডেটা আউটপুটের জন্য আমরা এখানে ব্যবহার করেছি। তো ভগ্নাংশ টাইপ ডেটা আউটপুটের ক্ষেত্রে %f লিখলে %f এর ডিফল্ট আউটপুট হচ্ছে পয়েন্টের পরে 6 সংখ্যা, পয়েন্টের পরে 6 সংখ্যা, সেজন্য এই যে পয়েন্টের পরে 5 ছিল, তারপরে আরও 5টা শূন্য দিয়ে 6 সংখ্যা হয়েছে। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি, আউটপুটও দেখতে পারি, তাই না। পরীক্ষায় যদি আসে আউটপুট লেখার দরকার নেই, এইটুকু লিখলেই হবে। ব্যাখ্যা বিশ্লেষণ করতে যে সময় বেশি লেগেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আমার এই বিশেষ করে 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সম্পর্কিত আলোচনা। তো আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।